সেদ্ধ সয়াবিনের মধ্যে ডিম দিয়ে দিন, তারপরে পৃথিবীর সবথেকে সেরা একটা রেসিপি হবে। এখানে স্বাদ মতন লবণও দিয়ে দিলাম আর কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম টমেটো দিয়ে। এবারে সয়াবিনগুলো আলাদা করে নিলাম আর বাকি যে মশলা ছিল সেগুলো আলাদা করে নিয়েছি, নিয়ে মিক্সির মধ্যে এটা পেস্ট করে নেবো। আর সয়াবিনের মধ্যে ডিম দুটো দিয়ে দিলাম। ডিমটা মেশানোর পর একটু লবণও দিয়ে দেবো এর সাথে, স্বাদ মতনই লবণ দিয়ে নেবে। আর মিক্সির মধ্যে মশলাটা পেস্ট করে নিলাম। আবারও গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। এবার সয়াবিনটা ভালো করে একটুখানি ভাজে নিলাম। এবারে সেই কড়াইতে গোটা গরম মশলা, জিরে, লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। এখানে গরম জল ইউজ করেছি আর ফুটে গেলে একটু কাসুরি মেথি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। গরম গরম রুটি কিংবা ভাতের সাথে দারুণ লেগেছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।